আমার বাড়ি ঘর সব কিছু লইয়া গেছে, বাচ্চা হাচ্চা লইয়া বাড়ি ঘরে থাকি না, জানার নিরাপত্তা চাই। আমরা খুব একটা ভয়াবহর মাঝে আছি, আমরা মেইন রোড ভাঙ্গি গেছি, আমরা রাইতিলে ঘুম নাই, আমরা অনেক কষ্টের মাঝে আছি, আমরা বাচ্চা নিয়ে আমরা সব কিছুর মাঝে আমরা কেউ আমরা সহযোগিতা করে না, কেউ আসে না, কেউ আমরা দেখে না, আমরা পাশে কেউ দাঁড়াইতেছে না। আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমরা পাশে কেউ দাঁড়াইতেছি না, আমরা ভয়াবহর মাঝে আছি, আমরা রাত্রে ঘুমাই না, আমরা বিদ্যুৎ নাই, কিছুই নাই, আমরা সব দিকে আছি ভয়াবহর মাঝে। কোনো দিকে যাওয়ার কোনো কিছুই নাই, আমরা গরিব, আমরা সবাই গরিব, আমরা পাশে কেউ দাঁড়াইতেছে না। পৌরসভা তাহা সত্ত্বেও আমরা পাশে কেউ দাঁড়াইতেছি না, কেউ আমাদের পাশে আসতেছে না। বলতেছে মাঝে মধ্যে খুব একটা অসুবিধার মাঝে আছে, আমরা রাস্তাঘাট সবকিছু ভাঙ্গে, বাড়ি ঘর ভাঙ্গিয়া গেছে, আমরা বিদ্যুৎ নাই, আজ 5-6টা দিন থেকে আমরা ঘর থেকে বাড়িতে পারি না, আমরা ঘরে কোনো কারেন্ট নাই, আমরা বাচ্চা হাইটা স্কুলে যাইতে পারেন না, আমরা রাস্তাঘাট সবকিছু ভাঙ্গা। আপনারা আমরা লাগে একটু সাহায্য করুন, কাকেও আমরা লাগে সাহায্য করে না, কেউ দেখে না, কেউ সবাই নাই দেখতে যান কি কোন টাকা পয়সা নাই। আমরা সরকারের সাথে কাছে অনুরোধ করলাম, আমরা কিচ্ছু করুক, আপনারা আমরা পাশে সাহায্য করুক, আমরা সাহায্য করুক। এখন তারা আমরা বস্তা দিয়ে দীক্ষা দিতাম, বস্তা দিয়ে দীক্ষা দিয়ে আমরা থাকতাম, আমরা 8বার বস্তা দেওয়ার জায়গা নেই, কেন আমরা বস্তা দিতাম যে আমরা তো বস্তা দিয়ে ঠিকাইতে পারতাম না, নাইলে তো আমরা বস্তা দিলে আমরা তো আমরা তো কাজ হয়েছে, আপনার তো আসেন এই চিহ্নতে কাজ হয়েছে 3 মাসে, কিন্তু কাজটাই ভাঙি গেল, কাজটা সঠিক ভাবে হয়েছে না। ওই যে যেগুলা মনে বানাইছেন স্ল্যাবের ভিতরে মনে জালি দিয়া, নেটওয়ার জালি দিয়া জালি দিয়া করা হয়েছে, কিন্তু কোনো রোড দেওয়া হয়েছে না। রোড না দেওয়া, রোড দিয়ে লিন্টার রোড কোনো টানা টুনা খুনতা নাই, বললে গাড়া হইতে একটু বেশি গাড়লে হয়তো নাও যেতে পারে, কিন্তু গাড়া হয়েছে কম। খাজ অনিয়ম হয়েছে, অনিয়ম কাজ চলমান ব্যাংকে চলে গেছে। আর আমাদের এই জায়গাটা হলো গোলাপপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, যে আমিও 4 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানে আমাদের সাংবাদিক আব্দুল আহাদ ভাই সবাই সময় আমাদের এখানে আসছেন, বাঙ্গার এগুলা প্রায় সময় মোবাইলে আমাদের ছবি এগুলা এলাকার সবার বাঙ্গার সবকিছু চড়াইছেন। কিয়নো স্যারও আসছেন, উপজেলা ইঞ্জিনিয়ারও আসছেন, পৌরসভা ইঞ্জিনিয়ার আসছেন। খালি দেখে জানেন কাজ হবে, কোনদিন কাজ হবে। আমাদের বাড়িঘর ভাঙ্গা নিচ্ছে, আমাদের এখানে যে কোনো সময় ছোট বাচ্চা কাচ্চা আহত হইতে পারে, নিহত হইতে পারে, এগুলো কোনো গ্যারান্টি না। তো আমরা 7-8 বছর থেকে কোনো কাজ নাই। পানি উন্নয়ন বোর্ডে বলে তাদের ফাউন্ডও টাকা নাই, কিন্তু পানি উন্নয়ন বোর্ডে অনেক কিছু করতে পারে। একবারও জায়গা ভাঙ্গিয়া যাচ্ছে, একবারও জায়গায় গিয়ে আমাদের বাড়িঘর ভাঙ্গিয়া যাচ্ছে, আর তাই বাড়িঘর ভাঙ্গিয়া যাচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডে কোনো গুরুত্ব দেয় না। কারেন্ট তো কতদিন নাই, কারেন্ট আজকে 1 সপ্তাহ ধরে কারেন্ট নাই, কিন্তু কারেন্টের ডাইরেক্টর আসছেন, জিওমা স্যার আসছেন, বলছেন কারেন্ট দিবা। কোন দিন দিবা? খুঁটি গড়ের উপরে এখনো খাইতে পড়েছে, কোন সময় খুঁটিটা পড়বে, গড় নষ্ট হয়ে যাবে, বাচ্চা কাচ্চা মারা যাবে, এগুলা কিন্তু তারা আসে দেখে তারা যায়। পানি বাড়ি যায়, নদীর যদি আরো যদি 5 ফিট পানি বাড়ি যায়, তাহলে ওদিকে ঢুকিয়ে সারা এলাকা জলাবদ্ধ হবে। কৈলাসটিরা গ্যাস প্লেট পর্যন্ত জলাবদ্ধ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। খুবই একটা ভুক্তভোগী অবস্থায় আছি। যেও দেখে যাওয়ার পরে শুধু এই কথাটাই হয় বলে আমরা বর্তমানে কোনো পাউন্ড কোনো টেকা নাই, এখন কিছু করার মতো আমাদের সম্ভব নয়। এর বাদে এই বিদ্যুৎ নিয়ে খুবই একটা আজামর মধ্যে আমরা আছি। বিদ্যুৎ অফিস থেকে তারা আইলে তারা দেখে যাওয়ার পরে তারা কিছু করে না, শুধু হলে করে বলে আমরা করতেছি। এইভাবে আমরা অবস্থান নিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা দুর্গতির মাঝে আমরা আসি আর কি। আমরা দেখার মতো কোনো রড ব্যবহার হয়েছে না, কোনো রড নাই, বাঁশও ব্যবহার হয়েছে না। সব জায়গায় বাঁশ ব্যবহার হয়, এখানে বাঁশও হয়েছে না, রোড হয়েছে না। সামনে বাঁশ আছে, কিন্তু তারা বাঁশ ব্যবহার করছে না। এলাকাবাসী যখন পয়সা রোডের ব্যবহার হয়েছে, বাঙ্গিয়া তসনস। আপনারা দেখা সুরমা নদী, মানে একটা সুরমা নদী দেখায়, ওই তো সুরমা নদী। আর ওই লোক মৌলবীর খাল একটা পড়ছে সরস্বতী এলাকা, 4 নং ওয়ার্ডে পড়ছে এলাকাত, খামারগাঁও সরস্বতী এলাকাত। আপনারা দেখাই আমরা, দেখো অবস্থা মৌলবীর খালের মুখ। কিন্তু মৌলবীর খাল বিশেষ করে কয়েকটা অঞ্চলের পানি নামে ওইদিকে, আর বিশেষ করে আপনারা অন্য দেখুন একটু, ও দোক আপনারা কিলা মানে ফাটিয়া নিজের মাটি কিলা আইছে, অবস্থা কিলা খারাপ, আপনারা দেখলে বুঝতে পারবা, ভয়ঙ্কর একটা অবস্থা। বাড়িঘর ছাড়িয়ে আমরা অন্য বাড়ি তো গিয়া রই, আমরা বাড়ি থাকি নজর রাখেন যেন আমরা বাচ্চা স্কুলে যাইতে পারি না। রাস্তাঘাট ভাঙ্গিয়ে একবারে খালের নিচে দিয়েছে গিয়া। সরকারের ফান্ড টাকা পয়সা নাই, এমনি মানুষ
আইন জাইন আমরা খালি সান্ত্বনা দিন খালি খাম কর্ম কইয়া রাস্তাও গেল বাড়িও যার গিয়া আমি একবারে নিয়ে গরিব মানুষ আমার 2টি সমান জায়গায় এর উপরে আমার আর কিচ্ছু নাই। এই অত্র এলাকার ফান্ডে কিন্তু সুইচ গেট দিয়ে নামে। আগে এই সুইচ গেটটা আসলে অটোমেটিক, ওটা স্বয়ংক্রিয় ভাবে লাগতো খুলতো, পরবর্তীতে এটা আসলে ম্যানুয়ালি হাত দিয়া ব্যবস্থা করা হয়েছে। এগুলো আপনার রক্ষণাবেক্ষণ দায়িত্ব। এই সুইচ গেটের রেগুলার দায়িত্ব আমি এটা গেট উঠাই নামাই, কিন্তু বিগত 14 বছর থেকে 11-3 থেকে আমি দায়িত্ব পালন করতেছি। এখানে অনেক বাড়ি করেছিল উচ্চ ম্যাজিস্ট্রেট উচ্চ ধরিয়া সবাই দিছে, আমাদেরকে এই দায়িত্ব সমঝাইছে, কিন্তু আমাদেরকে সরকারি অফিসার বলছে ফানুন বড়দের ধারাবাহিক কিছুদিন পরে তোমার বেতন হবে, এটা বিধান নিয়ে রাখো। আমি বিগত 11-3 থেকে দায়িত্ব পালন করে এখন পর্যন্ত আমার কোনো বেতন পাতা নাই। আর বাদেও আমি বারবার অফিসে যাচ্ছি, অফিসে কোনো পাত্তাই আমাকে দিচ্ছে না। কিন্তু এলাকার মানুষ মনে অনেক রাত্রেও ফরিদান দেয়, দিনেও ফরিদান দেয়, আমার সবাই আমার সন্তুষ্ট আছে, কিন্তু আমার কোনো বেতন নেই। টিয়নো স্যার ওখানে আসছেন, টিয়নো স্যার বললাম স্যার আমি তো 13-14 বছর থেকে দায়িত্ব পালন করি, আমার বেতন পাতা কিছু নাই। টিয়নো স্যার বলে তুমি এলাকার দোয়া হইবা, এলাকায় তোমার দোয়া করবো, বেতন পাতা দিয়ে কি করবা লাগে যায়। আর এই বেদি পানি বেশি হইলে এগুলা আপনার ছুটিয়া যায় কি। এখন এগুলা তা উগো দেওয়ার কারণে আমরা এই ভুক্তভোগী অকল হয়েছি, সব ভাবে আপনার সব বাবদে ভুক্তভোগী আমরা উগেছি ও দরজার কারণে। আগর দরজা খুয়াইয়া নিশ্চয় কয়েকজন ঠিক করিয়া নিয়া দিবা কইয়া ওগো ঠিক করিয়া নিয়া দেই না। এই বাড়িঘর তো ভাঙ্গিব, সেই সাথে এই অত্র এলাকা প্লাবিত হয়ে যাব। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এখানে একটা কয়লা স্টিলা আছে, অর্থাৎ গ্যাস পাম্প আছে, সরি পেট্রোল বাংলা আছে, একটা পেট্রোল বাংলা আছে, অর্থাৎ একটা পেট্রোল বাংলা আছে। এই পেট্রোল বাংলা সরকারও একটা বড় উৎস, আয়ের উৎস। একটা যখন প্লাবিত হয়ে যায় সরকার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইব। আমি 20-30 কোটি টাকা ইনকাম হয়। আগে এক সময় মনে হয় ভাঙ্গিছিল, 2004 ভাঙ্গিছিল। ভাঙ্গার কারণে আপনার সবাই মিলিয়া পেট্রোল বাংলায় কারকম আল্লাহ নিয়া বস্তা আনিয়া মানে পাত্তর ফলাইয়া রাস্তা করিয়া দিচ্ছে। সাথে বুড়বুড়ির ডরন। এখন পেট্রোল বাংলা কিছু এখন পেট্রোল বাংলায় কিছু সার না, এলাকায় সার না, এলাকায় তারা আচ্ছা, ভিডিওটা আমরা এখন শেষ করে দিচ্ছি। অর্থাৎ যারা আমাদেরকে ভিডিও দেখছেন, প্রশাসনের কাছে জোর দাবি যাতে করে অর্থাৎ এই এলাকার স্বার্থে, এই মানুষের স্বার্থে আপনারা যাতে করে কাজটা করে দেন, যাতে করে এই এলাকার মানুষের আসলে শান্তিতে বসবাস করতে পারে। কারণ এই এলাকার মানুষের ঘর বাড়ি ছাড়া হয়ে যায় একবার, তাহলে আর তাদের আর দ্বিতীয় কোথাও গিয়ে থাকার কোনো জায়গা নেই। ধন্যবাদ।